অতিরিক্ত বৃষ্টির কারণে চারিদিকে একদম জল থই থই। বাইরে সেভাবে বেরোনো হচ্ছে না। আর সত্যি বলতে কি, বর্ষার ওয়েদার বলে ভীষণ ইচ্ছা করছিল কিছু ভাজাভুজি খেতে। ভাবলাম বাড়িতেই তাই একটা মোগলাই পরোটা বানিয়ে নিই। আর খেতে এত সুন্দর হয়েছিল, রেসিপি শেয়ার করব না তা কি হয়। আমি পারমিতা, আর আপনারা দেখছেন দুর্গার হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আমি প্রথমেই একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল গরম হতে দিয়েছিলাম, 2 চামচের বেশি নয় কিন্তু। আর তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একটু থেঁতো করে নিয়েছি, সেটা দিয়ে নিয়েছি 1 চামচ। আর দিয়ে নিয়েছি নুন, হলুদ, ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা। সমস্ত মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে অ্যাড করে দেব বিস্কুটের গুঁড়ো। ওই নর্মালি আমার ঘরে যে সময় যখন কৌটোতে বিস্কিট ঢালা হয়, তো তারপরে শেষ হয়ে গেলে দেখা যায় যে নিচে খানিকটা জমে জমে আছে, সেগুলোকেই জমিয়ে রাখি। আর তারপরেও ধরুন কখনো পাউরুটি রয়ে গেল, সেই পাউরুটিটা ফ্রিজে রেখে দিলে বেশ শক্ত হয়ে যাওয়ার পর মিক্সিতে একটু গুঁড়িয়ে নিই। এইভাবেই জমেছিল কিছু পাউরুটির গুঁড়ো আর কিছু বিস্কুটের গুঁড়ো। যদি জমানো কিছু না থাকে, টোস্ট বিস্কুট বা ধরুন আমরা যে মারি বিস্কিট খাই সেটাও একটু গুঁড়িয়ে নিয়ে কাজটা করে নিতে পারেন। কিন্তু বিস্কিটের গুঁড়ো দেবার পর খানিকটা নাড়াচাড়া করতে এরকম ঝুড়ো ঝুড়ো মতো হয়ে যাবে, বেশ ঝরঝরে, একটুও তেলা নয় কিন্তু। এই সময় এটাকে রেখে দেব, আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে ব্যবহার করতে হবে আমাদের এটা। মশলাটা ওদিকে রেডি হয়েই গেছে। আমি ময়দা মেখে রেখেছিলাম, ময়দাটা মিনিট 15 রেস্টে রেখে দিয়েছিলাম, আর ময়দাটা মেখেছিও নরম করে। এরপর এই ময়দাটা থেকে লেচি কেটে নেব। এখানে আমি 2 কাপ ময়দা মেখেছি। 2 কাপ ময়দা হচ্ছে আপনার ওই 350-400 গ্রাম মতো, সেটাতে 6টা লেচি হয়েছিল। আমি ময়দাটাকে বেলে নেওয়ার আগেই বসিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য তেলটা গরম হতে। আর ওদিকে ময়দার লেচিটায় ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, এমনকি বেলুনটাতেও ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এরপর বেশ পাতলা করে আমাদের শিটটাকে বেলে নিতে হবে। সাধারণত দোকানে আমরা দেখি ওই আচার মেরে মেরে একটু পাতলা গোছের করে নেয়। তো যদি পারেন ওভাবে করতেই পারেন, আমি ওভাবে তো একদমই পারি না। তাই আমি ভাবলাম যে এইভাবে বেলে নিয়েই আমি পাতলা করব। তো বেলে নিয়ে বেশ পাতলা করে বেলেছি। দেখুন উল্টো দিকে আমার ফ্লোরটা পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। তো এভাবে পাতলা করে বেলে নিয়েছি। বিশেষ করে খেয়াল রাখতে হবে সাইডের দিকটা যেন পাতলা হয়। দুদিক থেকে খানিকটা মুড়ে দেব। এরপর যেটা মুড়ে নিয়েছি সেখানে যে মাঝে একটা ফাঁকা পড়েছে না, ওটাকেও আবার এই ময়দাটাকে টেনে টেনে নিয়ে ওই জায়গাটাকে ফিল আপ করে দেব। কিন্তু এমন নয় যে আমি পুরোটাকে নিয়ে এসে মুখটা জুড়ে দেব, তাহলে কি হবে, পরোটাটা সরু হয়ে যায়। তো তারপরে এখানে যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটা নিয়েছি 3 চামচ, একটু পেঁয়াজ কুচি নিয়েছি, ডিম দিয়ে দেব, আর সামান্য একটু নুন আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব। ভাজা মশলা জিরে, ধনে, শুকনো লঙ্কা একসাথে ভাজা। যদি ঠিকঠাক পরিমাণ দেখতে চান তার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে লঙ্কা কুচি অ্যাড করতে পারেন। তো আমি হয়েছিল কি, ওই মশলাটার মধ্যে লঙ্কা গুঁড়োটা যে পরিমাণে দিয়েছিলাম তাতেই বেশ ঝাল ঝাল হবে, সেই কারণে আমি এখানে আর কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম না। মাখা মিশ্রণটাকে ঢেলে দেবার পর বেশ ভালো করে ছড়িয়ে দিচ্ছি, একদম পাতলা করে, একটুও যেন মোটা না হয়। তারপর 2 সাইডটাকে টেনে মুড়ে দিচ্ছি। দেখুন মোগলাই পরোটার সাইজটা কিন্তু একদম দোকানের মতো হয়েছে। আর তারপর গরম তেলের মধ্যে যেদিকে মুখটাকে জুড়েছি সেই দিকটা আগে দেব। তারপর আর সেরকম কিছুই নয়, ওলট পালট করে ভেজে নেওয়া। প্রথম চোটে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেছিলাম। দুদিকটা ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে একটু লালচে করে ভেজে নেব। লালচে হলে কিন্তু বেশ মুচমুচে হয়। তো হয়ে গেল এখানে মোগলাই পরোটা তো রেডি। এবার সাধারণত আমরা মোগলাই পরোটা একটা ঝাল ঝাল তরকারি দিয়ে খাই, আমি খুব শীঘ্রই সেই তরকারি রেসিপিটাও শেয়ার করব। তবে আজ এই ভিডিওটা এমনিই একটু বড় হয়েছে, আজকের ভিডিওর সাথে আমি সেটা আর অ্যাড করলাম না। আপনারাও বাড়িতে একদিন বানান, আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। বিশেষ করে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পরোটার সাইজটা, কারণ বেশিরভাগ সময় আমাদের বাড়িতে বানানো পরোটাগুলো ছোট হয়ে যায়। তাই পরোটা বেলার দিকটা একটু নজর রাখবেন। ব্যাস, এই তো, বাড়িতে একদিন বানিয়ে ফেলুন আর এই বর্ষার সন্ধ্যাটাকে এনজয় করুন মোগলাই পরোটার সাথে। দেখা হবে আবার নতুন ভিডিওতে।